আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমরা সিম্পলি কিছু প্রিসেট দেখেছিলাম যেগুলো দিয়ে আমরা খুব সিম্পল অ্যানিমেশন গুলো সেগুলো করা যায়। তো আজকে আমরা দেখব আমরা অ্যাডভান্স লেভেলের যে অ্যানিমেশন গুলো করব এবং কি কি এলিমেন্ট গুলো এখানে প্রয়োজন হবে সেইগুলোর কি ধরনের ব্যবহার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু। তো সর্বপ্রথম যখন আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করব, ঠিক তখনই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমরা অনেক কিছুর সাথেই আগে থেকে পরিচিত, যেখানে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেমন এখানে নিউ কম্পোজিশন, তারপরে এখানে নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ, এখানে ফুটেজ থেকে আপনি নিউ কম্পোজিশন তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি ডকুমেন্ট দিয়ে তৈরি করতে পারবেন। তো এইগুলো আমি আসলে বেসিকে দেখিয়েছি, এইগুলো আর নতুন করে দেখাচ্ছি না। সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট যে প্যানেলটা আছে, এখানে আমরা যদি মাউসের ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডার ওপেন হবে, সে ফোল্ডারে চলে যাব। দেন সেখান থেকে আমরা লোগোটাকে নিয়ে আসব। তো ধরেন এখানে আমি লোগোটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমাকে একটা সিগন্যাল দিয়েছে। তো এই সিগন্যালে বলেছে যে এই যে এইখানে যে কম্পোজিশন, এটাকে আমি কম্পোজিশন আকারে রাখবো নাকি ফুটেজ আকারে রাখবো। তো অবশ্যই আমি কম্পোজিশন আকারে রাখবো। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে ফুটেজ ডাইমেনশন, এখানে ডাইমেনশন আমরা লেয়ার সাইজ রাখবো নাকি ডকুমেন্ট সাইজ রাখবো। তো আমি এখানে লেয়ার সাইজ দিয়েই করছি, আপনি চাইলে ডকুমেন্ট সাইজ দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো আমি লেয়ার সাইজে দিয়ে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। ঠিক আছে, এখানে এসেছে। এখন আমরা চাইলে এখান থেকে ড্রাগ করে এই নিউ কম্পোজিশনের এখানে ছেড়ে দিতে পারি, অথবা এইখান থেকেও আমি ক্লিক করে এখানে নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে পারি, অথবা আমি এখান থেকে নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিতে পারি। তো আমি এটা করছি না, আমি এখানে যে প্রজেক্ট প্যানেলটা আছে এইখান থেকে আমি ডাবল ক্লিক যদি করি তাহলে আমার একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি চলে এসেছে এবিসি, একটা নাম দেওয়া আছে আবুল বাশার কোম্পানি, এরকম আর কি একটা নাম দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার মূলত লোগোটা। ঠিক আছে, এটা মিডিলে আছে। দেন এইখান থেকে আমরা যদি নিচের দিকে চলে যাই, নিচের দিকে আমরা যদি এখানে ড্রপ ডাউনে দেখেন, এখানে লেয়ার নেম অ্যান্ড লেয়ার 1 দেওয়া আছে। তো এইখান থেকে আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের প্রথম যেটা আসবে সেটা হলো ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে যদি আমরা আবারও ক্লিক করি তাহলে আমরা এখানে কিছু এলিমেন্ট পেয়ে যাব। তো এইখানে কিছু এলিমেন্টের মধ্যে আছে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। ঠিক আছে, তো এই 5টা জিনিসের এখন কি কাজ বা এটা কি নিয়ে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু বলছি বা দেখাচ্ছি। হ্যাঁ, তো ধরেন প্রথমে আছে অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো, অ্যাঙ্কর পয়েন্টের বিন্দু সবসময় মাঝে থাকে এবং ওই মাঝে থাকা বিন্দুকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে। অ্যাঙ্কর পয়েন্টকে চাইলে যে কোনো এক পাশে সেট করে দেওয়া যায়। তো অ্যাঙ্কর পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন যে এটা, এই বিন্দুটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলে থাকি। তো এইটা এখানে দেখেন, আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টে চলে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে যেটা এটা এক্স ভ্যালু, আর এই পাশে যেটা এটা ওয়াই ভ্যালু। এটা যদি আমরা এখন বাড়াই সেক্ষেত্রে আমাদের এটা বাম দিকে চলে যাচ্ছে। দেন আমরা যদি এইটাকে একটু কমাই সেক্ষেত্রে এটা ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা যদি এখানে ওয়াই ভ্যালুটাকে আমরা বাড়াতে থাকি সেক্ষেত্রে উপরের দিকে যাবে। দেন আমরা যদি ওয়াই ভ্যালুটাকে নিচের দিকে কমাতে থাকি সেক্ষেত্রে এটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, দেন আছে পজিশন। তো পজিশনের কাজটা হচ্ছে কি, পজিশনের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা জায়গাতে নিয়ে সেটাকে সেট করতে পারি বা পজিশন করতে পারি। তো পজিশনের যেখানে দেখছেন যে পজিশনের এক্স ভ্যালু এই সেমভাবেই কাজ করে। যেমন পজিশনটা যদি আমি একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে এটা ডানে চলে যাচ্ছে, কমিয়ে দিলে বামে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক সেমভাবে উপরে নিচে যাচ্ছে এরকম। দেন আমাদের আছে স্কেল। তো স্কেলটা আমাদের কি কাজ করে? তো স্কেলটার কাজ হচ্ছে আমাদের একটা পরিমাপ করা। ঠিক আছে, যেমন ধরেন ছোট হতে পারে, বড় হতে পারে, বা একটু জুম হতে পারে, জুম আউট হতে পারে, এইগুলোর জন্য আর কি স্কেলের কাজ করা হয় আমাদের। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্স ভ্যালু। তো এক্স ভ্যালুটাকে আমি যদি বাড়িয়ে দিই
তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক জুম হচ্ছে, আর যদি এটাকে আমরা কমিয়ে দেই সেক্ষেত্রে এটা জুম আউট হচ্ছে। ঠিক আছে, দেন এইখানে ওয়াই ভ্যালুটাও সেমভাবে কাজ করছে। কিন্তু এখন একটা জিনিস এখানে খেয়াল করুন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন যে সেকল একটা আইকন আছে, যেমন কন্ট্রারেন্স প্রপোর্শনস, যে সেকল আইকন বলি আমরা। এই সেকল আইকনটা যদি আমরা এখানে অফ করে দেই, ঠিক আছে, অফ করে দিলে আমি যদি এখন এক্স ভ্যালুটাকে একটু কমাতে থাকি সেক্ষেত্রে দেখেন এটা চেপে যাচ্ছে, যে কোনো এক পাশ চেপে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে। আর যদি এইখানে আমি এই ওয়াই ভ্যালুটাকে একটু বাড়াতে থাকি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর যদি এটাকে কমাতে থাকি তাহলে দেখেন এইটা চ্যাপটা হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এইখানে এইভাবে করলে জিনিসটা দেখতে খুব বাজে লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আবার আন্ডু দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। আমরা এই শেকলটাকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, লক করে দিলে একটা চেঞ্জ করলে বাকিটা চেঞ্জ হবে। ঠিক আছে, চাইলে আপনি জুম ইন করে রাখতে পারেন, যেমন ধরেন একটু জুমের প্রয়োজন আপনি জুম করতে পারেন, একটু জুম আউটের প্রয়োজন আপনি জুম আউট করতে পারেন। দেন আমার ধরেন এখান থেকে আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন রোটেশন। এই রোটেশনের কাজটা হচ্ছে কি? রোটেশনের কাজটা হচ্ছে যখন আপনি অ্যানিমেশন করবেন সেই ক্ষেত্রে এই রোটেশনের কাজটা হচ্ছে চারদিকে ঘোরানো। তো চারদিকে ঘুরবে কিভাবে? এখন সিম্পলি আমি যদি আপনাকে একটু দেখাই, যে এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 0 ইন্টু প্লাস তারপরে 0.0, এইখানে আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এটাকে 360 ডিগ্রি ঘোরাই তাহলে এইখানে 1 দেখতে পাবেন। আর এইখানে যত বেশি আমি ঘোরাবো, যেমন ধরেন আমি এখানে একটু সিম্পলি দেখাই, 360 ডিগ্রিতে যদি চলে যাই দেখেন এটা কিন্তু 360 ডিগ্রি, আমি একটু দেখাই আপনাকে, এই যে 360 ডিগ্রি। ঠিক আছে, এই যে 360 ডিগ্রি যখন হয়ে যাবে তখন আপনার এখানে 1 চলে আসবে, তার মানে এটা একবার ঘুরেছে। ঠিক আছে, আপনি যদি আরো চান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন 2 বার চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে। এখন এটা যদি সোজা অবস্থায় রাখি তাহলে দেখাবে এখানে 2 বার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন 2 বার হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো অ্যানিমেশন যখন করবেন তখন এগুলো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, দেন লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো অপাসিটি। তো অপাসিটি কি কাজ করে? যেমন আমাদের অনেক সময় প্রয়োজন হয় না যে একটা জিনিস হাইড হয়ে থাকবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে হাইড হয়ে থাকবে এবং ওইটাকে কয়েক সেকেন্ড যাওয়ার পরে ওটা হঠাৎ করে ভিজিবল হবে, মানে দেখতে খুবই আইকেসি মনে হবে, তাই না? যেমন ধরেন আমি আপনাকে সিম্পলি যদি এটা দেখাই, এখানে যেমন 100 আছে। ঠিক আছে, তো 100 আছে, এটাকে আমি যদি একটু কমিয়ে দেই, ধরেন কমিয়ে দিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গিয়েছে। ঠিক আছে, এখন যদি এটাকে আমি বাড়িয়ে দেই সেক্ষেত্রে এটা কিন্তু ভিজিবল হয়েছে। তো এখন আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাতেও পারি, ধরেন আমি এখান থেকে 3টা কি ফ্রেম নিই, আমি এখান থেকে এই পর্যন্ত ধরেন এটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, আসার পরে আমি এইখানে ধরেন একটা কি ফ্রেম নিলাম। তো কি ফ্রেম যখন নিব তখন এই যে এইখানে সাইনটাকে ক্লিক করে রাখতে হবে। যেমন এখানে আমি একটা কি ফ্রেম নিয়েছি, দেন আমি এবার প্রথমে যদি চলে যাই, প্রথমে গিয়ে এইখানে যদি আমি এই অপাসিটিকে আমি 0 করে দিই। ঠিক আছে, ধরেন 0 করে দিলাম, এখানে একটা হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু এটা হাইড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে প্লে করি দেখেন হঠাৎ করেই এটা কিন্তু ভিজিবল হচ্ছে, দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি যদি এটাকে এই পাশে যে কি ফ্রেমটা আছে এটাকে যদি আমি একটু দূরে সরিয়ে দিই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে অনেকক্ষণ পরে আস্তে আস্তে করে এটা ভিজিবল হচ্ছে। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। আমাদের এরকম অ্যানিমেশনের প্রয়োজন হয়। তো এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা পাবেন যখন আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক সেই মুহূর্তে আপনারা এইগুলো আরো ডিটেলসে জানতে পারবেন। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা কিছু বেসিক অ্যানিমেশন দিয়ে আপনাদের সাথে শুরু করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন। সর্বোপরি আপনি এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। আর
অবশ্যই লাস্ট একটা কথা বলে রাখবো, সেটা হলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।